বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে। এই ডেজার্ট রেসিপিটি ছোট বড় সবারই খুবই পছন্দ। যারা আমার মতো ফল আর এই ক্রিমটা পছন্দ করে তাদের জন্য তো এই ডেজার্টটি 100তে 100 প্রিয়। ঈদে মজাদার ডেজার্টটি সবার ঘরে ঘরে কম বেশি তৈরি করা হয়ে থাকে, আর আমাদের পরিবারে এই ডেজার্টটি অনেক পছন্দ, তাই যে কোনো অকেশনেই আমরা এই ডেজার্টটি তৈরি করে খেয়ে থাকি। আর এই ডেজার্টটি কিভাবে কি দিয়ে তৈরি করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। খুব সহজে ঘরোয়া উপকরণে আর ঘরে থাকা কিছু ফল দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়। আর কি তৈরি করছি সেটা নিশ্চয়ই দেখে বুঝে ফেলেছেন। হ্যাঁ, এটা একটা ফ্রুট কাস্টার্ড। আর এই ফ্রুট কাস্টার্ডটা আমরা কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়েছি, আর এখন আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা ঘন গরুর দুধ। আমি এখানে 1 কেজি দুধকে জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে এর চেয়ে বেশি পরিমাণ দুধ দিয়েও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার দুধ। আমি এখানে পাউডার দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস বা দলা না তৈরি হয়ে থাকে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের চেয়ে কিছুটা কম চিনি। আমি এখানে যেহেতু হাফ কেজি বা হাফ লিটার দুধের কাস্টার্ড তৈরি করব, তাই চিনিটা সেই অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। যারা মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে তারা চিনিটা আর একটু বেশি দিতে পারেন, তবে এটা যেহেতু ফ্রুট কাস্টার্ড আর ফলগুলোও মিষ্টি থাকবে, তাই মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করছি। এখন এখানে আমি আগেই কিছুটা তরল দুধের সাথে 2.5 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। বাসায় কাস্টার্ড পাউডার তৈরি করা ঝামেলা ছাড়াই আমরা রেডিমেড কাস্টার্ড পাউডার দিয়ে খুব সহজে এই মজাদার ফ্রুট কাস্টার্ডটি ঘরে তৈরি করতে পারি। এখন আমি এক হাত দিয়ে লিকুইড দুধটাকে নাড়াচাড়া করব, আর এক হাত দিয়ে যে কাস্টার্ড পাউডারের যে লিকুইড মিশ্রণটি সেটি ঢেলে দিব। অবশ্যই এই কাজটা 2 হাতে করতে হবে। আর যখন আমরা লিকুইডটি দিব সেক্ষেত্রে স্প্যাচুলা দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে দিয়ে লেগে জমাট বেঁধে যাবে। নাড়াচাড়া কন্টিনিউ করে যেতে হবে। নাড়াচাড়া বন্ধ করলেই কাস্টার্ডটি নিচে লেগে পুড়ে যাবে। দেখুন কাস্টার্ডটা কিন্তু কিছুক্ষণ পরেই ঘন হয়ে গিয়েছে। আর আপনারা কতটুকু ঘনত্ব রাখতে চান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। যখন টকবক করে ফুটে উঠছে এবং ঘন হয়ে আসছে, সাইড থেকে আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার মাঝখানে চলে এসে আবার নাড়াচাড়া করছি। এভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি এর চেয়ে বেশি ঘন করব না। এখনো যেহেতু লিকুইডটি গরম আছে তাই একটু কম ঘন মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটি আরো ঘন হয়ে যাবে। আমি এখন অন্য একটি পাত্রে কাস্টার্ডটি ঢেলে দিচ্ছি, কারণ যেই পাত্রে আমি কাস্টার্ডটি তৈরি করেছি সেই পাত্রটি গরম, আর ওই পাত্রে যদি আমি রেখে দিই এটি আরো ঘন হয়ে যাবে। আমি যে বাটিতে কাস্টার্ডটি ঢেলেছি এখন স্প্যাচুলা দিয়ে ওই বাটিতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে উপরে কোনো সর না বাঁধে। যেহেতু এটা দুধের তৈরি জিনিস আর ঠান্ডা হলে একটা মোটা স্তর জমে যাবে। এখন আমি লিকুইডটিকে রুম টেম্পারেচার আনার পরে ফ্রিজে রেখে দেব। এখন চলে যাই ফলের ক্ষেত্রে। যেহেতু এটা ফ্রুট কাস্টার্ড আর এটার জন্য কিছু ফল প্রয়োজন, আমি এখানে কিছু ফল নিয়েছি। কয়েকটি সবুজ আঙ্গুর, কয়েকটা স্ট্রবেরি, কয়েকটি লাল আঙ্গুর, কয়েকটি কলা, একটি আপেল এবং একটি আনার। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। আর এখন চলে আসলাম আমার কাস্টার্ডটি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে। ফ্রিজ থেকে বের করার পর দেখুন এটি কত ঘন হয়ে গিয়েছে। আপনারা যদি আরো বেশি ঘন প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে চুলায় আরো কিছুক্ষণ জাল দিলে এটি আরো ঘন হয়ে যাবে। এখন আমি অন্য একটি বলে যে ফলগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই ফলগুলো কিছু কিছু করে নিয়ে নিচ্ছি। এটি খুবই সহজে আপনারা ঘরে থাকা ফল দিয়ে তৈরি করে ফেলতে পারেন। আর এই কাস্টার্ড যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই এটি যখন রুম টেম্পারেচারে আসবে তখন ফ্রিজে রেখে দেবেন। আর ঠান্ডা হওয়ার পর যখন আপনাদের মন চাইবে তখন এই কাস্টার্ডের লিকুইড মিশ্রণটি বের করে কেটে রাখা ফলের সাথে মিশিয়ে পরিবেশন করবেন। এভাবে করে যদি আপনারা রাখেন আলাদা করে ফল না মিশিয়ে, সেক্ষেত্রে 1 সপ্তাহ পর্যন্ত আপনাদের এই লিকুইড ডেজার্টটি ভালো থাকবে। তবে ফল মিশানোর পর এই মিশ্রণটি বেশি দিন রাখা যায় না। এখন আমি ফলগুলো মিশিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা ঘন হয়েছে।
ছোট বড় সবারই কিন্তু এই ফ্রুট কাস্টার্ড খুবই পছন্দ। এখন আমি ছোট বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাটি ব্যবহার করবেন বা পাত্রে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আপনারা যদি এই রেসিপি ফলো করে বাসায় এই ডেজার্টটি তৈরি করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন কেমন লেগেছে আমাদের এই রেসিপিগুলো। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। এখন আমি উপর দিয়েও কিছু ফলের টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আর আমার মতো কাস্টার্ড পছন্দ তারা খুব সহজে বাজারের প্যাকেটজাত কাস্টার্ড পাউডার দিয়ে বাসায় খুবই সহজে এই মজাদার কাস্টার্ডটি তৈরি করে ফেলতে পারেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার কিনে এই কাস্টার্ডটি বাসায় তৈরি করে সবার সাথে উপভোগ করতে পারেন। এখন আমি উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট, কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি কুচি করে কেটে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। যারা বাদাম বা ড্রাই ফ্রুট পছন্দ করেন না তারা এই জায়গায় স্কিপ করতে পারেন। মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছে দেখেছেন তো? আমি বলবো অবশ্যই এই ঈদে আপনারা বাসায় একবার হলেও এই ডেজার্টটি তৈরি করবেন আর পরিবারের সবাই মিলে খুব মজা করে উপভোগ করবেন। তবে অবশ্যই এটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।